কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। যে যেখানে যেমনই থাকি না কেন সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি এই কামনায় আজকে আমরা সমসাময়িক একটি টপিক আলোচনা করব। সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে অণুজীববিজ্ঞান অংশে নতুন সংযোজিত অংশ, সেটি হচ্ছে নভেল করোনা ভাইরাস। আজকে আমরা আলোচনা করব নভেল করোনা ভাইরাস। এটা একদম নতুন সংযোজন ভাইরাস যেগুলো রয়েছে, যেমন HIV রয়েছে, ডেঙ্গি রয়েছে, এরকম বেশ কিছু ভাইরাস নিয়ে, ইবোলা ভাইরাস নিয়ে, এরকম বেশ কিছু ভাইরাস নিয়ে ইন্টারমিডিয়েটের সিলেবাসে সংক্ষিপ্ত আকারে আলোচনা রয়েছে এবং এখান থেকে কিছু প্রশ্ন অনেক সময় এসে যায় এইচএসসিতে। তো তারই নতুন সংযোজন এই প্যান্ডেমিক বা মহামারীকালীন সিচুয়েশানে আমাদের যে করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস। তো প্রথমেই করোনা ভাইরাস, আসলে এইটা অনেক আগে থেকেই পৃথিবীতে এই করোনা ভাইরাসের সংক্রমণ ছিল এবং এটা আসলে করোনা ভিরিডি গোত্রের, কোন গোত্রের? করোনা ভিরিডি গোত্রের ভাইরাসকেই করোনা ভাইরাস বলা হয়। তো করোনা ভিরিডি গোত্রের মধ্যে এ যাবৎ 7টির মতো প্রজাতি সন্ধান পাওয়া গেছে। গত 2 যুগে 4টির মতো প্রজাতির সন্ধান পাওয়া গেছে। গত 2 যুগে 4টির মতো প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 3টি হচ্ছে জুনোটিক, 3টি হচ্ছে জুনোটিক, মানে এরা মানুষসহ কিছু প্রাণীতে সংক্রমণ ঘটাতে পারে, আর বাকি আরও বেশ কিছু রয়েছে। তো এর মধ্যে যে করোনা ভাইরাসে নভেল কথাটা সংযোজন করা হয়েছে, এর একটি কারণ রয়েছে। নভেল মানেই নতুন। যেহেতু করোনা ভিরিডি গোত্রের এই ভাইরাসটি একদম নতুন সংক্রমণ লক্ষ্য করা হচ্ছে, এই কারণেই এই নভেল করোনা ভাইরাস নামকরণটি করা হয়েছে। এইটা সর্বপ্রথম 2019 সালে সংক্রমণ ঘটায় এবং চীন দেশে সর্বপ্রথম 7ই জানুয়ারি 2020 সালে তারা এটা শনাক্ত করেন। 7ই জানুয়ারি 2020 সালে চীন দেশে এটা শনাক্ত করেন। তার পরবর্তীতে 11ই ফেব্রুয়ারি 2020 সালে 11ই ফেব্রুয়ারি 2020 সালে সর্বপ্রথম এটার নামকরণ করেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে এইরকম নাম ছিল না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 11ই ফেব্রুয়ারি 2020 সালে এই নোভেল করোনা ভাইরাসের একটি নামকরণ করেছে। সে নামটি এমন যে কোভিড-19। কোভিড-19 কেন হয়েছে? পুরো নামটা আসলে করোনা ভাইরাস ডিজিজ 2019, করোনা ভাইরাস ডিজিজ 2019। এখন করোনা থেকে নেওয়া হয়েছে কো, ভাইরাস থেকে VI, ডিজিজ থেকে ডি, এইভাবে কোভিড। আর যেহেতু প্রথম 2019 সালের এটা সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে, এই কারণে কোভিড-19 সংক্ষেপে, যেটা করোনা ভাইরাস ডিজিজ 2019, সেটাকে সংক্ষেপে বলা হয় কোভিড-19। আর নোভেল বলা হয় নতুন, এটা আবিষ্কৃত ভাইরাস নতুন সংক্রমণ ঘটাচ্ছে, তাই নোভেল করোনা ভাইরাস নামকরণ পূর্বে করা হয়েছিল। তো এই করোনা ভাইরাস কেমন গঠন, এটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নতুন সংযোজন, সেখানে খুব বিস্তৃত আলোচনার আসলে দরকার নেই। এইচএসসির এক্সামের জন্য কতটুকু সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে আসলে আলোচনাটি সীমাবদ্ধ রাখলেই যথেষ্ট। সে আলোকে বলা যায়, এই যে এখানে একটি কোভিড-19 ভাইরাস তথা নোভেল করোনা ভাইরাসের চিত্র আমরা লক্ষ্য করছি। সেখানে দেখতে পাচ্ছি যে নোভেল করোনা ভাইরাসের আকৃতি মোটামুটি গোলাকার হয়ে থাকে, গোলাকার হয়ে থাকে। আর অন্যান্য ভাইরাসের মতো এরও কেন্দ্রে কিন্তু আসলে
নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু কোন নিউক্লিক অ্যাসিড থাকে? আরএনএ থাকে, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। তো কোনো কোনো ভাইরাসে লক্ষ্য করা গিয়েছে যে আরএনএ তো সাধারণত একসূত্রক হয়, কিন্তু কখনো কখনো কোনো কোনো আরএনএ ভাইরাস দ্বিসূত্রক আরএনএ থাকে। কোনো কোনো আরএনএ ভাইরাসে কিন্তু দ্বিসূত্রক আরএনএও থাকে, কিন্তু এই কোভিড-19 যে ভাইরাসটি, এর আরএনএটা কিন্তু একসূত্রক, যার কারণে যে লেখা রয়েছে SSRNA, মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। আর তার চারিদিক দিয়ে রয়েছে মেইনলি প্রোটিনের আবরণ, যদিও কিছুটা লিপিডও রয়েছে। এই আরএনএর চারিদিক দিয়ে পরিবৃত রয়েছে প্রোটিনের আবরণ। প্রোটিনগুলো আবার কোনো কোনো ক্ষেত্রে কাঁটার মতো গঠন তৈরি করেছে, এগুলোকে স্পাইক প্রোটিন বলা হয়, যেটা এখানে দেখানো হয়েছে স্পাইক গ্লাইকোপ্রোটিন। তার মানে কিছু শ্বেতসার জাতীয় পদার্থ রয়েছে, প্রোটিনও রয়েছে, এমনকি লিপিডও কিছুটা রয়েছে। এইগুলো এক একটা স্পাইক। এই স্পাইকগুলোই কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ ঘটাতে গেলে মানুষের দেহকোষে সংযুক্তিতে ভূমিকা রাখে। এই স্পাইকগুলো, সেখানে স্পাইকগুলোর মানুষের দেহের কোষের যে কোষগুলোতে রিসেপ্টর প্রোটিন থাকবে, মানে যে কোষগুলোতে এই স্পাইকগুলো সংযোজিত হতে পারবে, সেই কোষেই সংক্রমণ ঘটাতে এই করোনা ভাইরাস আসলে সক্ষম। সেখানে স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত যে কোষগুলো, শ্বাসনালী, ফুসফুস, এর সাথে সম্পৃক্ত যে কোষগুলো, এই কোষেই রিসেপ্টর প্রোটিন রয়েছে, যার জন্য এই জায়গাগুলোতেই কোভিড-19 ভাইরাস এর সংযুক্তিটা ঘটে। ধীরে ধীরে শ্বসনতন্ত্রের কোষগুলোকে সম্পূর্ণরূপে সংক্রমিত করে ফেলে, এমনকি অন্যান্য অঙ্গ বা অর্গানগুলোকেও ক্ষতিগ্রস্ত করে ফেলে। অন্যান্য যে আরও করোনা ভিরিডি গোত্রের ভাইরাসগুলো রয়েছে, তার মধ্যে যেমন আমরা জানি ইতিপূর্বেই ইন্টারমিডিয়েটের সিলেবাসে ছিল সার্স। সার্স অর্থ সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আবার একটি ছিল মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু। এগুলো কিন্তু সবই করোনা ভিরিডি গোত্রের ভাইরাস। এগুলোর সন্ধান আমরা আগেই পেয়েছিলাম, যা কিনা বাদুর, কিছু বন্য প্রাণী, এগুলোর দ্বারা সংক্রমণ ঘটিয়েছিল। এখন অনেক সময় ধারণা করা হচ্ছে যে বাদুরের মাধ্যমে বা কোনো বন্য প্রাণীর মাধ্যমে, এই এমনকি অনেক ক্ষেত্রে সামুদ্রিক প্রাণীর মাধ্যমেও হতে পারে, এই ভাইরাসটি সংক্রমণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো এইগুলো ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত যে তথ্যগুলো, সেগুলোকে আপাতত আমাদের বিশ্বাসযোগ্য বলে মনে করে নিতে হবে। আর উচ্চ মাধ্যমিক সিলেবাসের জন্য আমাদের খুব বেশি এমন দরকার নেই। তাহলে কি দেখলাম? আমরা আবার একটু ফিরে আসি যে কেন্দ্রে রয়েছে করোনা ভাইরাসের বা কোভিড-19 ভাইরাসের কেন্দ্রে রয়েছে নিউক্লিক অ্যাসিড, এবং সেই নিউক্লিক অ্যাসিডটা কি? আরএনএ, মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। সেই রাইবো নিউক্লিক অ্যাসিডটা কি? সিঙ্গেল স্ট্র্যান্ডেড রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এক সূত্র আরএনএ রয়েছে। আর তার চারিদিক দিয়ে রয়েছে দেখলাম প্রোটিনের একটা আবরণ। আর এই প্রোটিনগুলো আবার বিভিন্নভাবে এই আবরণ হিসেবে বিদ্যমান থাকে। যেমন স্পাইক বা কাঁটার মতো গঠন তৈরি করে যেগুলো থাকে, সেগুলো স্পাইক প্রোটিন, বা একটু কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ রয়েছে জন্য স্পাইক গ্লাইকোপ্রোটিন, সংক্ষেপে এস দিয়ে এখানে দেখানো হয়েছে। আবার মেমব্রেনে কিছু প্রোটিন সংযুক্ত থাকে, ঝিল্লিতে লাগানো থাকে, সেটা মেমব্রেন প্রোটিন বা এম দিয়ে এখানে দেখানো হয়েছে। আবার স্মল এনভেলপ প্রোটিন, ক্ষুদ্র কিছু প্রোটিনও এই এনভেলপে যুক্ত থাকে, সেটা স্মল এনভেলপ প্রোটিন। নিউক্লিও ক্যাপসিড প্রোটিন, নিউক্লিও ক্যাপসিড প্রোটিন এই আরএনএর সাথেও কিছু প্রোটিন যুক্ত থাকে। আমরা যেটা জানি ডিএনএতেও থাকে, আরএনএতেও কিছু প্রোটিন যুক্ত থাকে, সেই প্রোটিনকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড প্রোটিন। আর এখানে জিনোমিক সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এই মোটামুটি একটা নোভেল করোনা ভাইরাস তথা কোভিড-19 ভাইরাসের গঠন। তো করোনা ভাইরাস নামকরণটি কেন হয়েছে? করোনা কথাটা এসছে ক্রাউন, মানে মুকুট। করোনা কথাটি এসছে ক্রাউন, মানে মুকুট। এটা দেখতে অনেকটা
মুকুটের মতো, ক্রাউনের মতো, এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে করোনা ভাইরাস। আবার যে সূর্যের ছোটা, সূর্যের যে কিরণ বিকিরিত অবস্থায় দেখতে যেমনটি লাগে তাকেও করোনা বলা হয়। এটাও দেখতে অনেকটা সূর্যের বিকিরিত অবস্থায় যেমন তেমনটি মনে হয়, এই কারণেও কিন্তু এটাকে করোনা ভাইরাস নামকরণ করা হয়েছে। তো এইগুলো ছিল করোনা ভাইরাস সংক্রান্ত ইন্টারমিডিয়েট লেভেলে বর্তমান পর্যন্ত মোটামুটি একটা ধারণা। এর চেয়ে বেশি আমাদের তেমন দরকার নেই। তবে লক্ষণ, প্রতিকার নিয়ে তো সবাই আমরা চিন্তিত। কিছু লক্ষণ পড়াই যেতে পারে, সেগুলো আমরা জানি। সবসময় এগুলো আলোচনা হচ্ছে। মেনলি শ্বসনতন্ত্রের জটিলতা হবে, শ্বসনতন্ত্রের জটিলতা হয়ে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এর সঙ্গে অন্যান্য ফ্লু জাতীয় যে জ্বরগুলো, তার সাথে অন্য লক্ষণগুলোর মিল রয়েছে, যেমন জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, এগুলোও থাকবে। এগুলো অন্যান্য ফ্লু জাতীয় রোগের মতোই আসলে। তার এটা নিয়ে একটু জানা যেতে পারে। তাহলে আমরা আজকে কোভিড-19 তথা নোভেল করোনা ভাইরাস নিয়ে কি জানলাম? এটি জানলাম যে নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 ভাইরাসটি করোনা ভিরিডি গোত্রের একটা ভাইরাস। করোনা নামকরণের কারণ কি জানলাম, যে করোনা অর্থ ক্রাউন বা মুকুট, দেখতে মুকুটের মতো লাগে বিধায় এটাকে করোনা ভাইরাস বলা হয়। তারপরে নভেল বলা হয়, এই ভাইরাসটি করোনা ভিরিডি গোত্রের নতুন আবিষ্কৃত একটি ভাইরাস, এই জন্য নভেল করোনা ভাইরাস বলা হয়। আবার দেখলাম যে সূর্যের বিকিরিত অবস্থায় দেখতে যেমন লাগে, এই করোনা ভাইরাসটিও দেখতে এরকম মনে হয়, বিকিরিত অবস্থা যেমন সূর্যের ওই রকম লাগে, এই জন্যও কিন্তু এটাকে করোনা ভাইরাস বলা হয়। করোনা ভাইরাসের নামকরণ প্রথমে কোভিড-19 করা হয়েছিল না। 2020 সালের 11 ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কোভিড-19 ভাইরাসটির নামকরণ করেছে কোভিড-19। এর পুরো অর্থটা হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। করোনা থেকে কো, ভাইরাস থেকে ভিআই, ডিজিজ থেকে ডি, এই কোভিড। আর যেহেতু প্রথম 2019 সালে সংক্রমণ ধরা পড়ে, এই কারণে 19 কোভিড-19 কথাটি বলে নামকরণ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর এর গঠনে আমরা কি দেখলাম, বা করোনা ভিরিডি গোত্রের আরও কী ভাইরাস আমরা ইতিপূর্বেই পড়েছি। সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, আরও জেনেছি ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু ইত্যাদি। আর এটার গঠনে কি দেখেছি, যে কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড, যেটা আরএনএ এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তার চারিদিক দিয়ে থাকে প্রোটিনের আবরণ, অন্যান্য ভাইরাসের যেমন তেমনই প্রোটিনের আবরণ থাকে। যে প্রোটিনের আবরণকে কিন্তু আমরা ক্যাপসিড বলতে পারি, ক্যাপসিডের এক একটা অণুকে ক্যাপসোমেয়ার বলতে পারি। এগুলো তো আমাদের অনেক ভাইরাসে আলোচনা করা রয়েছে। আবার এখানে কি রয়েছে, অনেক স্পাইকের মতো বা কাঁটার মতো গঠন রয়েছে, সূক্ষ্ম কাঁটার মতো গঠন রয়েছে। আর এখানে এই কাঁটাগুলোতে যে প্রোটিন থাকে, এগুলোকে বলা হয় স্পাইক প্রোটিন বা স্পাইক গ্লাইকোপ্রোটিন। একটু কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ রয়েছে এই জন্য। আর এছাড়া এতে মেমব্রেন প্রোটিন থাকে, স্মল এনভেলপ প্রোটিন থাকে, নিউক্লিয়িক অ্যাসিড প্রোটিনও কিছু থাকে, এবং জিনোমিক সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তো মাঝে রয়েছে। এই মোটামুটি আমাদের নোভেল করোনা ভাইরাস তথা কোভিড-19 ভাইরাসের গঠন, যা আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বর্তমানের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি তেমন কিছু আসলে দরকার নেই। কাজে এটা যেহেতু একদম নতুন সংযোজন, এখান থেকে প্রশ্ন হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। সেখানে সৃজনশীলের জন্য, এমসিকিউ এর জন্য এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য, সব কিছুর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। খুব বেশি তথ্য না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই মনে রাখার দরকার রয়েছে, মনে রাখতে হবে এবং সৃজনশীলের জন্য প্রস্তুতি নিতে হবে। অ্যাডমিশন, একাডেমিক সব কিছুতেই তাহলে সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। তোমাদের সফলতা আসুক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।